আসসালামু আলাইকুম। খোলা বয়ানে সবাইকে স্বাগতম। আমরা সমসাময়িক রাজনীতি এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সাথে টক শোর মতো করে মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তো দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের সাথে সোহেল ভাই এসেছে। আপনাকেও স্বাগতম। ধন্যবাদ। তো ভাইয়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনাব তারেক রহমান সাহেব সারা দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি করছেন এবং নেতাকর্মীদেরকে এক করছেন। অন্যান্য দলও করছেন। আর সবচেয়ে বড় দল হিসাবে দেখা হচ্ছে বিএনপিকে এই অভ্যুত্থানের পর। তো ওনার যে লিডারশিপের স্টাইল এবং বিভিন্ন জায়গায় যে খুব ইয়াংদের সাথে কানেক্ট করতেছেন, জিনিসটাকে কিভাবে দেখতেছেন? অসংখ্য ধন্যবাদ জি, আপনাকে। আপনার দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে এসেছে এবং ১২ই ফেব্রুয়ারি নির্বাচন। সেজন্যই তারেক রহমান মূলত এগুলো নির্বাচনী সমাবেশ করেছেন। আপনি দেখছেন অনেক লোকজন হচ্ছে এই সমাবেশে। আর এটা হবারই কথা। কারণ বলা হয়ে থাকে বাংলাদেশের সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দল একেবারে তৃণমূল পর্যায়ে মানে সাধারণ মানুষের কাছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বলা হয় বিএনপিকে। রাইট। তো সুতরাং বিএনপি জনসভাতে এবং তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তার জনসভাতে অসংখ্য মানুষ হবে এটাই স্বাভাবিক। আপনি যদি গ্রামগঞ্জে যান একেবারে গ্রামগঞ্জে এখানে বিএনপি কিন্তু প্রচণ্ড জনপ্রিয়, রাইট। খুবই জনপ্রিয়। আজকে যে চট্টগ্রামে যে পলো গ্রাউন্ডে সমাবেশ করেছে জি, এখানে জি। লক্ষ, লক্ষ মানুষ হয়েছে। হুম, হুম। কুমিল্লা তো ফেনীতে যে সমাবেশ করেছে ওখানে রাইট। অসংখ্য লোকজন হয়েছে। রাতে হয়তো কুমিল্লাতে করবে, ওখানেও হুম, অসংখ্য মানুষ হবে। তবে হুম। তারেক রহমানের আবার একটা ভিন্নতা দেখেছি। তিনি হচ্ছেন তরুণদের সাথে খুব আলাপ করছেন উনি। তরুণদের হ্যাঁ, সাথে মত বিনিময় করছেন। জি। এটা পজিটিভ দিক। তিনি রাইট। লন্ডনে ছিল তো ওখান থেকে অভিজ্ঞতা হুম, হুম। নিয়েছেন। তরুণরা ওনাকে দেখলাম প্রশ্ন করছেন, উনি জি। খুব সুন্দর, সুন্দর উত্তর দিচ্ছেন। স্যার যেমন হ্যাঁ, বলতে হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁ, বলল। হ্যাঁ। জি। এবং উনি আবার এটাও দেখলাম যে উনি জনসভাতে অনেককে ডেকে আনছেন, এনে হুম। লক্ষ, লক্ষ মানুষের সামনে অনেকের সাথে কথা বলছেন। কথা বলতে এটা রাইট। ভালো, এটা ভালোই গুড লাগছে। একটা হ্যাঁ, লিডারশিপ হ্যাঁ, সাইন আমরা দেখতে দেখছি। ভালোই লাগছে আরকি। জি। আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে আমরা দেখেছি রিসেন্টলি ওয়াশিংটন পোস্ট খুব নামকরা পত্রিকা। সেখানে একটা আ রিপোর্ট বের করা হয়েছে। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী সাথে তারা ভালো সম্পর্ক তৈরি করতে চায়। তো জিওপলিটিক্স যে অ্যাঙ্গেলটা, হ্যাঁ? ইন্দো প্যাসিফিক যে রিজিয়নের আমেরিকার স্ট্র্যাটেজি, এটা বাংলাদেশের ইলেকশনকে তো কিছুটা হলেও প্রভাবিত করে আমরা মনে করি। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন? দেখুন ওয়াশিংটন পোস্টে যে রিপোর্টটা করেছে জি, তারা জামাতের সাথে কাজ করতে চায়। ওরা জি, বলছে বন্ধুত্ব করতে চায়। জি। তবে এই রিপোর্টটা করা হয়েছে মূলত ঢাকাস্থ ওই মার্কিন দূতাবাসের একজন কর্মকর্তার অডিওর জি, বেসে জি। এই অডিওর কনভারসেশনের ভিত্তিতে এটা করা হয়েছে। হুম, হুম। তাছাড়া অনেক আগ থেকে আমেরিকা মনে করে জামাত একটি মডার্ন ডেমোক্রেটিক ইসলামিক পার্টি। রাইট। সুতরাং জামাতের ব্যাপারে আমেরিকা অনেক আগ থেকে আপনার পজিটিভ। হুম, আর হুম। তাছাড়া আমরা জানি একটি কথা প্রচলিত আছে হুম। বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্রগুলোর সমর্থন ছাড়া বাংলাদেশে নাকি কেউ ক্ষমতা আসে না। রাইট। যদিও বাংলাদেশের ক্ষমতা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ। জনগণ। রাইট। তবে কেন জানি মনে হচ্ছে এবার যে আগের যে ভোটের সমীকরণ ছিল বাংলাদেশে হু, হু। বিএনপি এবং আওয়ামী লীগের বিভক্ত মানে এই দুটি বড় দল। সবচেয়ে বড় দল। এখন মনে হচ্ছে ভোটের সমীকরণটা কিছুটা পাল্টে গেছে। রাইট। আপনি খেয়াল করবেন দেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে যখন হু, হু। ছাত্র সংসদ নির্বাচিত হয়েছে তখন জি। ওখানে জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবির খুব ভালো করেছে। সবগুলোতে তারা জয়ী হয়েছে। জি, জি। তাছাড়া সাধারণ অনেক মানুষও মনে করছেন ভোটের সমীকরণ আগের মধ্যে নেই। তাছাড়া তরুণ প্রজন্ম এবং নারী ভোটার হু, হু। এক্ষেত্রে মনে হচ্ছে জামাত এবার নির্বাচনে অনেক ভালো করার সম্ভাবনা আছে। জি। ওই প্রতিবেদনে বলা আছে যে হু, হু। ইতিহাসে সবচেয়ে বেশি ভালো ফল করবে জামাত এবার। তো আচ্ছা, এটা আচ্ছা। আসলেও ১২ তারিখে নির্বাচন হলে দেখা জি। যাবে। তবে সম্ভাবনা আছে। আর আমার হুম। ধারণা উত্তরবঙ্গের দিকে জামাত অনেক ভালো করার সম্ভাবনা আছে। আচ্ছা ভাই, একটা শেষ প্রশ্ন করব। সেটা হচ্ছে অনেকে জামাতকে নিয়ে এখনো কনফিউশন আছে যে তারা নাকি নারী বান্ধব না, নারীদের ঘরে রেখে দিতে চায়, কর্মঘণ্টা কমায়, আরো বিভিন্ন রকম কথা। বাট তারা তো দেখলাম বাংলাদেশের যে পলিসি সামিট একটা হলো, সেখানে বেশ কিছু দুর্দান্ত পলিসি তারা এনেছে এবং বিদেশে উচ্চশিক্ষার লোন থেকে শুরু করে বেকারদেরকে নিয়ে। সো এই জিনিসটা কেন দেখছেন? ওরা রেসপন্ড হ্যাঁ, করতেছে। আমি যেটা দেখি এটাই বলি। জি, ১ম কথা হচ্ছে জামাত ২২৫ টা নাকি ২২৬ টা আসনে প্রার্থী দিয়েছে। জি। তাদের মধ্যে একজনও মহিলা ওদের প্রার্থী নেই। রাইট। আর হচ্ছে তবে জামাতের মহিলা যে বিভাগ আছে এটা হুম, খুবই হুম। শক্তিশালী জি, এবং জি, তাদের অসংখ্য কর্মী আছে এবং তারা খুব কাজ করছে। তারা জি। প্রতিটা ঘরে, ঘরে যাচ্ছে এবং কি তাদের মহিলা বিভাগে হুম, হুম। অনেক কোয়ালিফাই নেতৃত্ব আছে।
ওখানে খুবই বড় বড় ডাক্তার আছে, জি। প্রকৌশলী আছে, ইউনিভার্সিটির অধ্যাপক আছে। ওদের মহিলা বিভাগ কিন্তু যথেষ্ট কোয়ালিফাই এবং যথেষ্ট শক্তিশালী। অর্থাৎ মহিলাদের কাছে জামাত কিন্তু অনেকটা জনপ্রিয়। বর্তমান সময়ে অন্যান্য দলের চেয়ে কিন্তু মহিলাদের কাছে যান আপনি, জামাত মোটামুটি জনপ্রিয় এবং তারা খুবই কাজ করছে। কিন্তু জামাত কোনো প্রার্থী দেয়নি। হয়তো ওরা হয়তো যদি নির্বাচিত হয় অন্তত সংসদে উচ্চকক্ষ কিংবা এই যে নারীদের জন্য রিজার্ভ আসন রয়েছে ওখানে হয়তো দেবে। জি। তো ধন্যবাদ আমাদের সোহেল ভাইকে এবং দর্শকদের সবাইকে। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকলো এবং প্রশ্নটা হচ্ছে যে এই নির্বাচনে আপনাদের এলাকায় আপনারা কি মানে মার্কা দেখে ভোট দিচ্ছেন না যে ব্যক্তিকে দেখেও ভোট দিচ্ছেন? আর গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমাদের অনুষ্ঠানটি আমরা আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।